नमस्कार सम्मानित दर्शकबृंद बर्तमाने যে অস্বস্তিকর গুমট গরম আপনারা দেখতে পাচ্ছেন সেই গরম থেকে কবে মুক্তি মিলবে এছাড়াও বিকেলের পর থেকে যে ঝড় বৃষ্টি হচ্ছে সেই ঝড় বৃষ্টির কি আপডেট রয়েছে এছাড়াও বর্ষা প্রবেশ করা দক্ষিণবঙ্গের জেলাগুলো নিয়ে কি আপডেট রয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওতে সমস্ত কিছু জানাবো। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটিকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন আপনাদেরকে 17 তারিখ থেকে আবহাওয়ার আপডেট দেখাচ্ছি। বৃষ্টিপাতের পূর্বাভাস কি দেওয়া রয়েছে। 17 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে এখানে ওয়াইড স্প্রেড 76 থেকে 100% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার নিচের জেলা উত্তর দিনাজপুরে স্ক্যাটার্ডভাবে 26 থেকে 50% স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ দিনাজপুর, মালদহ এই দুটি জেলাতে আইসোলেটেডভাবে 25% বা তার কম স্থানে খুবই অল্প ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার নিচের জেলা নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো নিয়েও আইসোলেটেড বৃষ্টি মানে ছড়িয়ে ছিটিয়ে অল্প হবার সম্ভাবনা রয়েছে 25% বা তার কম জায়গা জুড়ে এবং মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলি, তারপর পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম এই জেলাগুলো নিয়ে এখানে স্ক্যাটারভাবে 26 থেকে 50% স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর 18 তারিখের আপডেট। 18 তারিখে বৃষ্টির পূর্বাভাসে বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে ভারী বৃষ্টি হবে 76 থেকে 100% এলাকা জুড়ে। তার নিচের উত্তর দিনাজপুর জেলাতে 51 থেকে 75% স্থানে বৃষ্টি হবে। মালদহ, দক্ষিণ দিনাজপুর এই দুটি জেলাতে স্ক্যাটার্ডভাবে 26 থেকে 50% স্থানে বৃষ্টি হবে এবং নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো নিয়ে এখানেও স্ক্যাটার্ডভাবে 26 থেকে 50% স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলি, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলো নিয়ে এখানে FWS 51 থেকে 75% স্থানে এখানে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এটা গেল 18 তারিখের আপডেট। তারপর দেখুন 19 তারিখের আপডেট। 19 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে ভারী বৃষ্টি হবে 76 থেকে 100% স্থানে। এছাড়া উত্তর দিনাজপুর জেলাতে 51 থেকে 75% স্থানে বৃষ্টির সম্ভাবনা। মালদহ, দক্ষিণ দিনাজপুর এই 2 জেলাতে 26 থেকে 50% স্ক্যাটার্ড বৃষ্টির সম্ভাবনা। এছাড়া মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাতে 51 থেকে 75% FWS ফিওয়ার ওয়াইড স্প্রেড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর 20 তারিখের আপডেট। 20 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে 76 থেকে 100% স্থানে বৃষ্টির সম্ভাবনা এবং তার নিচের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলো নিয়ে এখানে কিন্তু 51 থেকে 75% স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর 21 তারিখের আপডেট। 21 তারিখেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে 76 থেকে 100% স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার নিচের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই প্রতিটি জেলাতে এখানে 51 থেকে 75% ফিভার ওয়াইড স্প্রেড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া 22 তারিখের আপডেট দেখুন। 22 তারিখেও বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে এখানে 76 থেকে 100% স্থানে বৃষ্টির সম্ভাবনা এবং তার নিচের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলো নিয়েও এখানেও কিন্তু 51 থেকে 75% এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার দেখুন আবহাওয়ার সতর্কবার্তা কি বলা হয়েছে। 17 তারিখে সতর্কবার্তা হিসেবে বলা হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার হবে দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জেলাতে এবং এখানে কমলা সতর্কবার্তা জারি করা রয়েছে। এছাড়াও অতিরিক্ত ভারী বৃষ্টিটা হবে মানে অত্যাধিক ভারী বৃষ্টি 20 সেন্টিমিটারেরও বেশি 3টি জেলাতে সতর্কবার্তা জারি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে এবং এখানে লাল সতর্কবার্তা জারি করা রয়েছে। এবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, তারপর মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোনে রয়েছে। এছাড়াও হাওয়ার গতিবেগ 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে থাকবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এছাড়াও নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, তারপর পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো নিয়ে। আর হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টা বেগে থাকবে মুর্শিদাবাদ,
তারপর নিচে এখানে হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলো নেই। আর হিটওয়েভ অর্থাৎ তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে যে সকল জেলাতে, সেগুলি হলো পশ্চিম মেদিনীপুর জেলাতে, পশ্চিম বর্ধমান জেলাতে এবং পুরুলিয়া জেলাতে। এছাড়া উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে যে জেলাতে, সেগুলি হলো এখানে হচ্ছে ঝাড়গ্রাম জেলাতে থাকবে, বাঁকুড়া জেলাতে থাকবে, এছাড়াও বীরভূম জেলাতে থাকবে। এখানে কিন্তু উষ্ণ আর্দ্র আবহাওয়ার সতর্কবার্তা জারি করা রয়েছে। তাপমাত্রা কীরকম থাকবে কোন জেলার ক্ষেত্রে একটু পরে দেখাচ্ছি, অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি। তারপর দেখুন 18 তারিখে কী সতর্কবার্তা জারি করা হয়েছে। 18 তারিখে বলা হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার হবে দার্জিলিং এবং কালিম্পং দুটি জেলাতে, এবং অত্যাধিক ভারী বৃষ্টি 20 সেন্টিমিটারেরও বেশি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে। তারপর বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, তারপর মুর্শিদাবাদ, তারপর নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাতে। ঝড়ের গতিবেগ 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে থাকার সম্ভাবনা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এছাড়াও নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এই জেলাতে। আর হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টা বেগে থাকার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর ক্ষেত্রে। তারপরে দেখুন 19 তারিখে সতর্কবার্তা। 19 তারিখে সতর্কবার্তা হিসাবে বলা হচ্ছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে। এছাড়া বজ্রবিদ্যুতের সতর্কবার্তা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, তারপর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলার ক্ষেত্রে। আর হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টা বেগে থাকবে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, তারপর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই প্রতিটি জেলার ক্ষেত্রে। তারপর দেখুন 20 তারিখে সতর্কবার্তা। 20 তারিখে বলা হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে, এবং এখানে কমলা সতর্কবার্তা জারি করা রয়েছে। এছাড়া বজ্রবিদ্যুতের সতর্কবার্তা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলার ক্ষেত্রে। আর হাওয়ার গতিবেগ 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে থাকবে যে সকল জেলার ক্ষেত্রে, সেগুলি হলো নদিয়া, তারপর উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর এই জেলার ক্ষেত্রে। আর হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিমি অর্থাৎ একটু বেশি থাকবে মুর্শিদাবাদ, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর ক্ষেত্রে। এবার দেখুন তাপমাত্রা কীরকম থাকবে। বিষ্ণুপুরে বলা হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 40, মেদিনীপুরে এখানে 40, এছাড়া পুরুলিয়াতে 43, আসানসোলে 41, শান্তিনিকেতনে 40, শ্রীনিকেতনে 39, তারপর বর্ধমানে 38, হাওড়াতে 37, আলিপুরে 36, সল্টলেকে 37, দমদম ডায়মন্ড হারবারে 35, দীঘাতে 35, অশোকনগরে 36, সুন্দরবনে 34, সল্টলেকে 37, দমদমে 37, কৃষ্ণনগরে 37, বহরমপুরে 37, মুর্শিদাবাদে 37, মালদাতে 36, জলপাইগুড়িতে 27, কোচবিহারে 27, শিলিগুড়িতে 28, দার্জিলিংয়ে 20 ডিগ্রি টেম্পারেচার থাকবে। এটা হচ্ছে 17 তারিখের আপডেট। তারপরে দেখুন 18 তারিখে সর্বোচ্চ তাপমাত্রা কীরকম থাকবে। 18 তারিখে বলা হচ্ছে মেদিনীপুরে 39, বিষ্ণুপুরে 39, পুরুলিয়াতে 42, তারপর আসানসোলে 40, শান্তিনিকেতনে 39, শ্রীনিকেতনে 39, বর্ধমানে 37, হাওড়াতে 36, আলিপুরে 35, ডায়মন্ড হারবারে 35, দীঘাতে 35, অশোকনগরে 36, সুন্দরবনে 34, সল্টলেকে 36, দমদমে 36, কৃষ্ণনগরে 36, বহরমপুরে 37, মুর্শিদাবাদে 37, মালদাতে 36, জলপাইগুড়িতে 27, কোচবিহারে 27, শিলিগুড়িতে 28 এবং দার্জিলিংয়ে 20 ডিগ্রি টেম্পারেচার থাকবে। এটা হচ্ছে 18 তারিখের আপডেট। এবার দেখুন বর্ষা ঢোকার কী আপডেট রয়েছে। দেখুন আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটি ম্যাপ বা মানচিত্র বলতে পারেন প্রকাশ করা হয়েছে। এখানে অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন 2024-এর একটা এখানে সম্পূর্ণ গাইডলাইন বলতে পারেন দেওয়া রয়েছে। এখানে লাল দাগ, নীল দাগ দুটো দাগ রয়েছে। লাল দাগ মানে এখানে স্বাভাবিক ডেট যেই ডেটে বর্ষা প্রবেশের কথা ছিল, আর নীল দাগ মানে প্রকৃতপক্ষে যেই তারিখে বর্ষা প্রবেশ করেছে। তো এখানে যদি আমরা আমাদের পশ্চিমবঙ্গের যে এলাকাটা সেটা যদি দেখাই, এই অংশটা হচ্ছে পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গের উপরের অংশটা উত্তরবঙ্গ, নিচের অংশটা হচ্ছে দক্ষিণবঙ্গ। তো উপরের উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন এখানে নীল দাগটা রয়েছে, নীল দাগটা ক্রস করেছে, নীল দাগটা 31শে মে প্রবেশ করেছে, মানে উত্তরবঙ্গে কিন্তু ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। এই কারণে প্রতিদিনই দেখতে পাচ্ছেন যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে প্রতিদিনই। কিন্তু নিচের জেলাগুলোনে বর্ষা এখনও প্রবেশ করেনি, সেই কারণে কিন্তু সেরকম বৃষ্টিপাত হচ্ছে না। তো নিচের জেলাগুলোনে খুব শীঘ্রই বর্ষা প্রবেশ করবে। মৌসুম ভবনের তরফ থেকে জানানো হয়েছে 18 তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোনে আস্তে আস্তে বর্ষা প্রবেশ শুরু করবে। তবে একদিনেই সব এলাকায় বর্ষাটা প্রবেশ করবে নি, কিছু এলাকায় প্রবেশ করবে 18, তারপর আস্তে আস্তে কিন্তু 19-20 যত দিন গড়াবে তত কিন্তু পুরো এলাকাটাই
বর্ষা প্রবেশ করে যাবে বা মৌসুমী বায়ু প্রবেশ করে যাবে, এরকমটাই কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে। এটাই ছিল আজকের আবহাওয়ার আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটু লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।